প্রেশার কুকার টাইপের ছবি সামনে 1-2 বছর পর বাংলাদেশে বেশি হওয়া শুরু করবে, কারণ মানুষজন বিরক্ত হয়ে যাবে। এবং আমি খুব প্রাউড, আমি এটা আগে শুরু করেছি আসলে। মনের জন্য একটা ছবি বানাবো, আর ওটাও মনের ছবি, কিন্তু ওইটা হয়তো আমি আরও বেশি প্যাকেজ করার চেষ্টা করবো আর কি, প্যাকেজিং যেটা দর্শক বেশি পছন্দ করে। কিন্তু আমার মন যেটা পছন্দ করে সেটা আমি অবশ্যই বানাবো। যতটুকু চেয়েছিলাম তার থেকে বেশি পেয়েছি। আমি তো আসলে জানতাম এটা একটা চ্যালেঞ্জিং কাজ, আমি জানতাম এটা শিওর শট না আসলে। এবং তথাকথিত যেই সিনেমাগুলা সফল হয় বা আমারও যে ছবিগুলো হয়েছে, যেই প্যাকেজে সিনেমাগুলো মানুষ দেখে, এটা একদমই প্যাকেজ থেকে বাইরে। সত্যি বলতে অডিয়েন্সের কাছ থেকে যতটুকু আমি আশা করেছিলাম তার থেকে বেশি পাচ্ছি, কারণ আমি জানতাম এটা আসলে রিক্সি প্রজেক্ট এবং এটা শিওর শট না, এবং জেনে শুনেই আমি বানানোর চেষ্টা করেছি। আমি জেনে বুঝেই আসলে আমার এই প্রথম কোনো ছবি আমি এ সার্টিফিকেট নিয়েছি, মানে 18+। তার মানে আমি একটা অলডেক অডিয়েন্সকে আমি আসলে আমাদের সিনেমাটা দেখার জন্য না, এটা প্রাপ্তবয়স্কদের জন্যই বানানো। তো বাট আমার মনে হয়েছে যে এই সময় এসে পরাণ, একটা দর্শককে পরাণ দিয়েছি, দর্শককে একটা সুড়ঙ্গ দিয়েছি, তুফান দিয়েছি, তাণ্ডব দিয়েছি। আমার দায়িত্ব শুধু এটা না যে আমি একটা পর একটা বেগ বাজেটের সিনেমা দিব, এর থেকে বড় হিট হবে, এর থেকে বড় হিট হবে। এটা একটা ডিরেক্টরের উদ্দেশ্য হতে পারে না। আমার একটা ভিশন আছে, সবসময় ছিল যে আমি কী ধরনের সিনেমা বানাতে চাই। তো এতদিন আমি আসলে রাস্তা বানানোর চেষ্টা করেছি, সেই রাস্তা থেকে এখন আমি প্রেশার কুকার দিয়ে আমি একটা নতুন ধরনের গল্প বলার চেষ্টা করছি, যেটা আসলে আমি সবসময় বলতে চাই। এটা কাইন্ড অফ এক্সপেরিমেন্ট ছিল আমার, কিন্তু আমি ভাবি নাই এক্সপেরিমেন্টাল প্রজেক্টটা সফল হবে, বা দর্শক যেভাবে বলছে এটা আমার এখন পর্যন্ত বানানো এখন সেরা ছবি, ভালো ছবি, এবং দর্শক প্রতিটা জিনিস গ্রহণ করেছে। তো আমি খুব খুশি এবং দর্শকদেরকে ধন্যবাদ। আমি বারবারই বলেছি যে প্রেশার কুকারের মার্কেটিংটা দর্শকই করেছে, পুরোটাই ওয়ার্ড অফ মাউথ, এবং ওয়ার্ড অফ মাউথের পাওয়ারই আর কি ডে বাই ডে এটার বিজনেস বেড়েছে আসলে। অবশ্যই অবশ্যই আমার কাছে যেটা মনে হয় কি, মানে আমি যেটা বিশ্বাস করি, সিনেমা তো আসলে শুধুমাত্র ব্যবসার জায়গা না। সিনেমা মানে একটা একটা ডিরেক্টরের ফিলোসফি, সে কী বলতে চায়, তার কী ভাষণ, তার সমাজের কাছে কী বক্তব্য, সেগুলোও। তো আমি যেটা চেষ্টা করেছি, এমন একটা সিনেমা বানানোর চেষ্টা করেছি যেটা আসলে একাধারা সমাজের জন্য আমি কোনো একটা বক্তব্য তুলে ধরবো, সেটাকে একটা বিজনেস মডেলে তৈরি হবে। এটাই আমার উদ্দেশ্য ছিল, সেটা আমি সফল। এই জন্য আমি অনেক বেশি হয়তো টাকা খরচ করিনি। প্রেশার কুকার এবার ঈদের সবথেকে কম বাজেটের ছবি, এবং খুব তাড়াতাড়ি আমরা রিকভার করে ফেলতেছি। অলরেডি আমরা রিকভারের পথে, এবং খুব তাড়াতাড়ি আমরা ইনশাল্লাহ সফলতার পথে চলে যাব আর কি। এই সন্ধ্যা শোটা বন্ধ না হলে অলরেডি আমরা চলে যেতাম, যেহেতু সন্ধ্যা শো বন্ধ হয়ে গেছে। তাও সমস্যা নেই, আমাদের সেল, আমাদের ঠিকঠাক মতো সেল আমাদের একটা লেভেলেই আছে, এবং দেশের বাইরের যে ক্রেজ, দেশের বাইরে আমরা এই মাসে থেকে মুক্তি দিচ্ছি। তো প্রেশার কুকার ইনশাল্লাহ ভালো দিকে আছে, এবং আমি এইবার নামে আমি চেষ্টা করব প্রতি বছরই একটা একটু ডিফারেন্ট ধরনের ছবি একটা বানাবো, একটা হয়তো আমি কমার্শিয়াল ছবি বানাবো। এই জিনিসটা আমি রাখতে চাই যে মনের জন্য একটা ছবি বানাবো, আর ওইটাও মনের ছবি, কিন্তু ওইটা হয়তো আমি আরও বেশি প্যাকেজ করার চেষ্টা করবো আর কি, প্যাকেজিং যেটা দর্শক বেশি পছন্দ করে। কিন্তু আমার মন যেটা পছন্দ করে সেটা আমি অবশ্যই বানাবো। এই প্রেশার কুকার টাইপের ছবি সামনে 1-2 বছর পর বাংলাদেশে বেশি হওয়া শুরু করবে, কারণ মানুষজন বিরক্ত হয়ে যাবে। এবং আমি খুব প্রাউড, আমি এটা আগে শুরু করেছি আসলে। কারণ সিনেমা এরকম হতে পারে না, মানে শুধু খুনাখুনি মারামারি এরকম হতেই থাকবে, এরকম আসলে না। একটু ডিফারেন্ট কিছু আনা দরকার আমার মনে হয়।